তখন দেখাশোনা করতে করতে আমার কবে ভালো লেগে গেছে আমি জানিই না। আচ্ছা, আমার এই গোলাপ গাছে হ্যাঁ। প্রায় 5-6টা হ্যাঁ কুঁড়ি ছিল। আচ্ছা, কালকে এসে দেখছি সন্ধ্যাবেলা আর নেই, যা একটা রেখে দিয়েছে। একটা রেখে দিয়ে গেছে। এটা সান্ত্বনা পুরস্কার আপনার জন্য। তো বারুইপাড়ার ব্রহ্মদত্ত ধাম মন্দির ঘুরতে এসে সুন্দর একটা ছাদ বাগানের খবর পেয়ে গেলাম, আর খবর পেয়েই ছুটে চলে আসলাম সেই ছাদ বাগানেরই একদম ছাদে। আর সেই ছাদেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর করে কিন্তু ছাদ বাগানটা সাজানো হয়েছে, আর এই ছাদ বাগানের মধ্যে নানান রকমের গাছ রয়েছে। যেই দাদার এই ছাদ বাগান, সেই দাদার সাথে একটু কথা বলে নেবো, আর এই ছাদ বাগান কিভাবে তিনি করলেন, কিভাবে কি হলো, মানে কিরম কি গাছ রয়েছে, সব কিছুই কিন্তু দাদার কাছে জেনে নেবো। আর এইটা একদম বারুইপাড়া স্টেশন থেকে 500 মিটার দূরে এই ছাদ বাগান। তো এটা ছাদ বাগান, তার সাথে সাথে কিন্তু বুটিক বা নার্সারিও বলা চলে, কারণ দাদা ছাদ বাগান প্রথমে নিজের শখে করে, তারপরে কিন্তু এটা নার্সারিতে কনভার্ট করে দেয়। তো চলো দাদার সাথে একদম সোজাসুজি কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার। তো আজকে ছাদ বাগানের খবর পেয়েই আমি ছুটে আসলাম। এত সুন্দর ছোট্ট জায়গার মধ্যে ছাদ বাগানটা করা রয়েছে, আর নানান রকম গাছ রয়েছে এখানে। তো এটা হচ্ছে আমাদের হাওড়া বর্ধমান কোয়াড লাইনের বারুইপাড়া স্টেশন, সেখান থেকে 500 মিটার দূরেই। আচ্ছা, আপনার এই ছাদ বাগান আর নার্সারি তো এটা একদম মিক্সিং। তো আপনাদের নার্সারির নামটা তাহলে বলে দিন। আমাদের নার্সারির নাম হচ্ছে ব্লসম অ্যান্ড লিফি বুটিক। আচ্ছা, প্রথমে তো আপনি ছাদ বাগান করেন, হ্যাঁ, তারপরে ওটা ভালোবেসে ছাদ বাগানটা হয়, তারপরে আপনি ওটা নার্সারিতে হ্যাঁ কনভার্ট, এবার ছাদ বাগান প্লাস নার্সারি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কিভাবে শুরু হলো এই ছাদ বাগান, কত বছর ধরে করছেন আপনি? প্রথমত যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আর কি এই ছাদ বাগানে যত গাছ আছে আর কি ছোট ছোট টুকটাক গাছ মা করতেন। তো মায়ের যখন আস্তে আস্তে একটু শরীর খারাপ হতে লাগলো, তারপর মা আর ছাদে উঠতে পারছিল না, তখন আমি একটু গাছগুলো দেখাশোনা শুরু করি। আচ্ছা, তখন দেখাশোনা করতে করতে আমার কবে ভালো লেগে গেছে আমি জানিই না। আচ্ছা, তারপর আস্তে 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 গাছের বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট, তারপর হচ্ছে চারা গাছ এইসব করা শুরু করলাম। আচ্ছা, আপনি করেন? হ্যাঁ, আমি। আচ্ছা, বিভিন্ন কাটিং থেকে, তারপর হচ্ছে আমাদের সাকুলেন্ট গাছগুলো তো এমনিই হয়, তো সেইগুলো থেকে যত্ন করা থেকে শুরু করে আমি আর আমার ভাইরা মিলে করি। আচ্ছা, এগুলো এরকম ভাবে করা, এগুলো শিখলেন কোথা থেকে? মানে এগুলো শিখলাম বলতে কিছু তো ভিডিও দেখতাম, আচ্ছা, আর কিছু কিছু তো পড়ে জেনেছি। এবার থাকতে থাকতে আস্তে আস্তে তার মধ্যে আমরা যেমন ভিডিও লাইনে আছি, কিভাবে এডিট করতে হবে না করতে হবে সবই জানি, তো সেরকমই। আচ্ছা, সেরকম আস্তে আস্তে করতে করতে এগুলো শিখে গেছি। আচ্ছা, এবার মানে আপনি যে এই ছাদ বাগানের এই যে গাছগুলো রয়েছে, এগুলো কি আপনি নার্সারি থেকে নিয়ে এসেছেন প্রথমে, তারপরে নিজে এবার গ্রাফটিং করা বা কিছু গাছ আমি মানে খুবই অল্প পরিমাণে গাছ আমি নার্সারি থেকে এনেছি। আচ্ছা, বাকি সব হচ্ছে আমাদের আত্মীয় বা আমাদের নিজস্ব কিছু গাছ কাটিং আমি কালেক্ট করে সেগুলো থেকে চারা বার করেছি। আচ্ছা, পরে মানে পুরো নিজেই করে। এইদিকেও রয়েছে দেখছি, তার সাথে এইদিকেও রয়েছে। আচ্ছা, কি কি রয়েছে একটু দেখান আপনি, আর সেই গাছের গল্পগুলো একটু ছোট্ট করে আমাদের দর্শকদের যদি আপনি জানান। আচ্ছা, এদিকে আছে রেন লিলি। আচ্ছা, রেন লিলি প্রথমে একটাই জায়গায় একটুখানি ছিল, এবার আস্তে আস্তে যখন চারাতে শুরু করলো আমি দেখলাম যে ও চারিয়ে যায়। তখন কি হলো, আমি কি করলাম, বিভিন্ন জায়গায় রেন লিলি বসাতে থাকলাম। তো এখন রেন লিলির পরিমাণ প্রায় 2000। আচ্ছা, অনেক রয়েছে, অনেক, এখন অনেক আছে। এর ভিতরেই প্রায় 1000 আছে। আচ্ছা, রেন লিলিতে বেশ এখন ফুল ফুটেও রয়েছে। হ্যাঁ, একদম বৃষ্টির ওয়েদারেই বেশি ফুলটা ফোটে। এখন শুধু গোলাপি কালারটাই আছে। আচ্ছা, পরে আরো আনবো। আচ্ছা আচ্ছা, তো এটার ভালো রাখার জন্য একটু টিপস যদি আমাদের দর্শকদের একটু বলে দেন ছোট্ট করে। একে ভালো রাখার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, একটু নিয়মিত খাবার, আচ্ছা, গাছের যে খাবার দেওয়া হয় খাবার দেওয়া হবে, সার দেওয়া হবে, আর জল দিলেই হবে, এনাফ, আর কিছু দিতে হয় না। আচ্ছা, গাছে যে খাবার টাবার আপনি দেন, এগুলো কি কিনে এনে দেন না নিজেরাই? না, আমরা বেশিরভাগ সময় আমরা কোনো রাসায়নিক ইউজ করি না, করলেও খুবই অল্প, বাধ্য হয়ে। যখন একান্তই গাছকে বাঁচানো যাচ্ছে না তখন রাসায়নিকে যেতে বাধ্য। আচ্ছা, কিন্তু বাকি সময় আমরা রাসায়নিক ইউজ না করে ঘরোয়া তৈরি বিভিন্ন জৈব সার আমরা ব্যবহার করি। আচ্ছা, বাহ, এটা খুব ভালো জিনিস, এতে গাছও ভালো থাকলো আর নিজেদের মধ্যে একদম হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর কি রয়েছে একটু দেখান এদিকে। তো আর হচ্ছে এদিকে টার্টেল প্ল্যান্ট আছে। আমার একটা স্টুডেন্ট
এখানে আমাকে এটা দিয়েছিল, সেখান থেকে এত হয়ে গেছে। আচ্ছা, সেখান দিয়েই ওগুলো করেছেন? ভর্তি হয়ে গেছে এখন, এখন অনেক হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আজ থেকে 1-1.5 বছর পরে আরো বড় হয়ে যাবে। আরো বড় হয়ে যাবে। আচ্ছা, তার সাথে সাথে যেহেতু এটা নার্সারি, এবার আচ্ছা যেহেতু এটা নার্সারি, কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, গাছ নিতে চায়, তাহলে কি কি গাছ আপনারা মানে রাখছেন এই মুহূর্তে বা আছে? আমাদের এখন এই মুহূর্তে শীতের ফুল গাছ সেরকম কিছু নেই। চন্দ্রমল্লিকা আছে, এখন নিতে পারেন, ওগুলো কাটিং স্টেজে আছে এখন। তারপর হচ্ছে পটুলেকা আছে, রেন লিলি আছে, ওয়ান্ডারিং জ আছে, ইনডোর প্ল্যান্ট, মানি প্ল্যান্ট আছে। তারপর হচ্ছে জবা আছে, জবা অরেঞ্জ আছে, আমাদের বিস্কুট কালার আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, কি জবাটা ফুটছে না। স্ট্রবেরি আছে এখানে। তারপর হচ্ছে দোপাটি আছে, নয়নতারা আছে, কাগজ ফুল আছে, এদিকে কাগজ ফুল আছে। আজ এই ট্রেন যাচ্ছে, দেখো এই সামনেটাই হচ্ছে বারুইপাড়া স্টেশন। তো ওখান থেকে এই রাস্তাটা ধরে একটু হেঁটে আসলে এই গা ধরে এখানে চলে আসতে পারবে, নাহলে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা একটু যোগাযোগ করে নেবে যদি এখানে আসো। এদিকেও অনেক গাছ রয়েছে, ওইদিকেও রয়েছে। আচ্ছা, তো এর আগে তো আমি একটা ভিডিও বানিয়েছি যেটাতে আমি নার্সারি নিয়ে প্রপার ভিডিওটা করেছি আপনাদেরই, সেটাতে বলা রয়েছে। তো যারা এখনও দেখোনি সেই ভিডিওটা দেখে নিও, সেখানে গাছের দাম টাম বলা রয়েছে। এটা যেহেতু এবার ছাদ বাগান হিসাবে একটা ভিডিও করা হচ্ছে, তো ছাদ বাগানেরই গল্পটা এই ভিডিওতে তুলে ধরা হবে। আর দাদা কিভাবে কি পরিচর্যা করে সেটাও কিন্তু দাদা খুব সুন্দর করে বলে দেবে। আচ্ছা, আর কি রয়েছে দাদা একটু ঘুরে দেখান আমাদের। এখানে কিছু কাটিং লাগানোই আছে, দেখুন রাবার গাছের কাটিং হচ্ছে। আচ্ছা, বাহ। তার পাশে চন্দ্রমল্লিকার কাটিং হচ্ছে। এদিকে মানি প্ল্যান্টের কাটিং আছে। এগুলো সব আপনি নিজেই? হ্যাঁ, নিজেই করা এগুলো সব। চন্দ্রমল্লিকা নিজেই করা। ওদিকে জবা গাছ আছে, অরেঞ্জ জবা। আচ্ছা, এগুলো সব কাটিং থেকে এগুলো করা, চারা গাছ হচ্ছে। থোকাটা বোর্ড আছে, এটা মানি প্ল্যান্টের অন্য একটা ভ্যারিয়েন্ট। এটা সদ্য মাত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সদ্য লাগানো আছে। আচ্ছা, বাহ। আচ্ছা, আপনাদের ছাদ বাগানে যে এই প্রবলেমটা মেন থাকে যে হনুমান আসে, পাখি আসে, আপনাদের তো সেরকম নেট ফেট লাগানো নেই কিছু এইখানটা একটু? না, এবার কেসটা হয়েছে কালকেই হচ্ছে আমাদের হনুমান এসেছিল। কালকেই এসেছিল? কালকেই এসেছিল। আমার এই গোলাপ গাছে প্রায় 5-6টা কুড়ি ছিল। আচ্ছা, কালকে এসে দেখছি সন্ধ্যাবেলা আর নেই। আচ্ছা, একটা রেখে দিয়ে এটা সান্ত্বনা পুরস্কার আপনার জন্য। বাকি সব এখানে গাছের ডাল ফাল ভেঙে নিয়ে চলে গেছে একদম। তাহলে তো এটা খুবই একটা অসুবিধার ব্যাপার। এবার যেহেতু সামনেও বড় বড় গাছ রয়েছে, ওই গাছ ধরেও হনুমান চলে আসবে, বা হনুমানের আর কি আছে ও তো। হ্যাঁ, তো এটা নিয়ে আপনার কি চিন্তাধারা আছে একবারে নেট লাগিয়ে নেব, কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েট আমি কিছু লাগাচ্ছি না। কারণ হচ্ছে বর্ষাকালে যদি আমি দড়ির নেট লাগাই তাহলে আমার গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর যদি তারের লাগাই একটু খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। ব্যাপার থাকে, হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক এটা। আচ্ছা, এদিকে ড্রাগন ফ্রুটের চারা আছে। এগুলো সব সেলিং এর জন্য? হ্যাঁ, এগুলো সেলিং এর জন্য। আচ্ছা, এই দোপাটি চারা? দোপাটি চারা। এটা এখন মাদার প্ল্যান্ট হবে। আচ্ছা, এটা আচ্ছা, এটা সবেদা আছে। এগুলো সব বনসাই হবে। এখানে অপরাজিতা আছে। আচ্ছা আচ্ছা, মাদার প্ল্যান্ট মানে ধরুন এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এবার এইটা থেকে চারা, এটা থেকে আমরা ফুল নেব, হ্যাঁ, বীজ নেব, হ্যাঁ, চারা হয়ে যাবে ওখানেই চারা হয়ে যাবে। আচ্ছা, এবার ওখান থেকে চারাটা আমরা শিফট করে নেব। আচ্ছা, আর গ্রাফটিং করেন? গ্রাফটিং এখনো শুরু করিনি, গ্রাফটিং করব। আচ্ছা, মানে আপনি জানেন ওটা করতে? হ্যাঁ, গ্রাফটিং শিখেছি। আচ্ছা আচ্ছা, এগুলো একদম শিখতে হয় না? ভালো শিখতে হয়, নালে রেজাল্ট পাবো না। আচ্ছা, আর এদিকে এটা মাদার প্ল্যান্ট। কলমের তো আপনি করেন? হ্যাঁ, কলম বলতে আমি কাটিংটাই করি, মানে শাখা কলম যেটাকে বলে ওটাই করি এখন। আর গুটি কলম খুব একটা করি না, কারণ হচ্ছে ওটা রেজাল্ট একটু কম পাওয়া যায় আমার কাছে আর কি। আচ্ছা, এগুলো সব মাদার প্ল্যান্ট। হ্যাঁ, এটা পাতি লেবু আছে। এবার এখান থেকে কাটিং করে আপনি নিয়ে যাচ্ছেন। মানে আস্তে আস্তে আরো বড় হবে ফিউচারে, বাগান আরো বড় হোক অবশ্যই।
এই যে জুঁই ফুটে আছে। কেউ যদি ছাদ বাগান নতুন শুরু করতে চায় তাহলে আপনি কি বলবেন তাদেরকে? আমি তো বলবো যে গাছের সাথে যে যে লেগে আছে হ্যাঁ হ্যাঁ তাদেরকে খুবই অভিনন্দন, কারণ এখনকার দিনে গাছ ছাড়া তো জীবন চলেই না। এবার যে পরিমাণে গাছ কাটা শুরু হয়েছে, তো গাছের খুব অভাব দেখা যাচ্ছে। আর যারা যারা ছাদ বাগান করছেন তারা নিশ্চয়ই ছাদ বাগান করুন, আমাকে বলবেন, আমি গাছ দিয়ে আসবো। ছাদ বাগান তো একদম মানে শুরু করলো আজকে একটা কালকে দুটো, এইভাবেই তো শুরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিন্ধু থেকেই বিন্দু, না বিন্দু থেকেই সিন্ধু হয়, সেরকম একটা বলে আর কি। তো সেরকমই তো আমিও নিজেও ছাদ বাগানের সাথে একটু যুক্ত, টুকটাক করা হচ্ছে। তো ওটাও আমি পরে ভিডিওতে দেখাবো, আস্তে আস্তে যত একটু বাড়বে তখন দেখাবো। তো খরচাপাতি বলতে একটা ছাদ বাগান শুরু করতে গেলে প্রথমে যে গাছ টুকটাক কিনলো ওগুলো টুকটাক খরচা, আর তারপরে আস্তে আস্তে এরকম সেট ফেট বানিয়ে নিল। তারপরে এবার এই লাইনে থাকতে থাকতে আস্তে আস্তে অবশ্যই সবাই শিখে যাবে জিনিসটা। এই ছিল ছোট্ট একটা ছাদ বাগানের গল্প। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ছাদ বাগান থাকে, নার্সারি থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রামে পেজ রয়েছে ওয়ান্ডার বিনু নামে। তো সেখানে তোমরা মেসেজ করতে পারো বা এই ভিডিওতেও তোমরা কমেন্ট করতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সুন্দর একটা ছাদ বাগান, তার সাথে সাথে বুটিক প্লাস নার্সারি। তো তোমাদের যদি কিছু গাছ লাগে বা এখানে যে গাছগুলো আমি দেখালাম এরকম গাছ যদি কিছু লাগে তাহলে অবশ্যই ওই নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। আর আমি তো এর আগে একটা মানে এইটারই একটা, যেহেতু এটা নার্সারি বুটিক, তো আলাদা করে একটা নার্সারি রিলেটেডই ভিডিও বানিয়েছি, সেখানে দাম বলা রয়েছে। এবার আমি তখন যে ভিডিওটা বানাচ্ছিলাম এর আগে, তখন দেখছিলাম দামগুলো কিন্তু খুব কমই রয়েছে অন্য জায়গার তুলনায়, বা এবার এক এক জায়গায় এক এক রকম হয়। এবার গাছের সাইজ, গাছের কোয়ালিটি অনুযায়ী দাম হয়। দেখো এই দেখো ট্রেন যাচ্ছে একদম বারুইপাড়া স্টেশনটা ওই যে সামনেই, ওখান দিয়ে ট্রেনটা পাস হচ্ছে। তো ভালো বেশ। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো টাটা।